এবার আমরা আসি ঈদুল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদুল ফিতরে অনেক সুন্নাত ছিল, যে সুন্নাতগুলো গুরুত্ব দেওয়া, লালন পালন করা, আমল করা আমাদের জন্য জরুরি কর্তব্য। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুতু ইয়াওমাল ফিতর হাত্তা ইয়াকুলা তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না বিতরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কোন সময় না খেয়ে বের হতেন না, বরং খেয়ে বের হতেন। কি খেয়ে? তামারাত, খেজুর, ওয়া ইয়াকুলুহুন্না বিতরা, আর বিজোড় খেজুর খেয়ে বের হতেন। তাহলে ঈদুল ফিতরের দিন আল্লাহর রাসূলের সুন্নাত হচ্ছে কিছু খেয়ে বের হওয়া। আর উনি খেতেন কি? খেজুর। কত পরিমাণে খেতেন সেটাও হাদিসে আছে, ইয়াকুলুহুন্না বিতরা, বিজোড় হিসেবে খেতেন। অন্য হাদিসে বলছেন সাহাবীরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াওমা ঈদুল ফিতর হাত্তা ইয়াকুল ওয়া লা ইয়াকুলু ইয়াওমা ঈদিল আযহা হাত্তা ইয়ারজি। ঈদুল ফিতরের দিন আল্লাহর রাসূল বের হতেন না না খাওয়া পর্যন্ত, আর ঈদুল আজহার দিন খেতেন না ঈদের মাঠ থেকে ফিরে না আসা পর্যন্ত। তাহলে দুই ঈদের দুই রকম সুন্নাত। ঈদুল ফিতরের দিন যেহেতু টানা 30 দিন না খেয়েছিলাম সকালবেলা, আর যেহেতু এই দিনে সিয়াম রাখা হারাম, ঈদুল ফিতরের দিন খেতেই হবে। মূল আনন্দ হচ্ছে খাওয়া, ঈদুল ফিতরের প্রধান আনন্দ হচ্ছে খাওয়া। তো সেই খাওয়ার সুন্নাত দিয়েই ঈদের যাত্রাটা হবে। আর ঈদুল আজহার দিন উনি ঈদের মাঠ থেকে ফিরে এসে তারপরে খেতেন। অনেক বর্ণনায় আছে যে জিনিস উনি জবাই করতেন, ওই জবাইয়ের গোশত দিয়ে উনি খাবার শুরু করতেন, কুরবানি করতেন সেই কুরবানির গোশত দিয়ে। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাফা তারিক ইয়াউমাল ঈদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদের মাঠে যাওয়া এবং আসার রাস্তা পরিবর্তন করতেন। যে রাস্তায় যেতেন ওই রাস্তায় আসতেন না, এক রাস্তায় যেতেন আর এক রাস্তায় আসতেন, রাস্তা পরিবর্তন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের মাঠে যাওয়ার সুন্নাহ। খুব বেশি দূর যদি না হয় তাহলে ঈদের দিন যানবাহন নিয়ে বের হওয়া উচিত নয়। ঈদের মাঠ যদি আপনার বাড়ি থেকে খুব বেশি দূরে না হয়, আপনি এখান থেকে হয়তো ঈদের সালাত আদায় করতে জামিয়া সালাতে গেলেন অনেক দূর, তাহলে আপনাকে গাড়ি নিয়ে বের হওয়া লাগবে, সেটা আলাদা। কিন্তু আপনার আশেপাশের ঈদের মাঠ, সেটার জন্য আপনি গাড়ি নিয়ে বের হবেন, এটা সুন্নাহ বিরোধী। ঈদের দিন পায়ে হেঁটে ঈদের মাঠে যেতে হবে, এটা ঈদের দিনের একটা সৌন্দর্য। ঈদের দিনের অনেকগুলো সৌন্দর্য আছে। এই সৌন্দর্যটা কেন কেন পায়ে হেঁটে যেতে হবে, কেন রাস্তা আলাদা করতে হবে, এই বিষয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তার হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে লিখছেন যে ঈদের দিনের একটা বড় ইবাদত হচ্ছে তাকবীর দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা উচ্চ স্বরে বলা, এটা ঈদের দিনের বড় সুন্নাতগুলোর একটা সুন্নাত। তো উনি এই সবগুলো জিনিসকে একত্রিত করে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন ঈদের দিন আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের ঘোষণার দিন। তো যখন কোন দল তার দলীয় বড়ত্ব, মহত্ব, তার দলীয় শান শওকত, তার দলীয় শোডাউন দেখাতে চায়, তখনও মানুষজন নিয়ে পায়ে হেঁটে মিছিল করে। এবং পায়ে হেঁটে মিছিলের ক্ষেত্রে এক রাস্তায় বারবার ঘুরে না, নতুন নতুন রাস্তায় মিছিল হয়। কেন? এক রাস্তায় বারবার গেলে তো ওই মিছিলের কোনো অর্থ থাকলো না। তাহলে একটা দল তার শক্তি প্রদর্শনের জন্য পায়ে পরিবর্তন করে। ঈদুল ফিতর আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর তাকবীরের দিন। এই জন্য ঈদের সালাত মসজিদে আদায় করতে হয় না। মসজিদ তো ঘেরা জায়গা, আবদ্ধ জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী ছেড়ে দিয়ে
কোন মসজিদে নববী? যেই মসজিদে নববীতে সালাত আদায়ের ফজিলত সীমাহীন। এত গুরুত্বপূর্ণ মসজিদ ছেড়ে দিয়ে উনি ঈদের মাঠে গেছেন, খোলা মাঠে। তাহলে খোলা মাঠ, পায়ে হেঁটে যাওয়া, রাস্তা পরিবর্তন করা, জোরে জোরে তাকবীর দেওয়া, এগুলো সবগুলোর মধ্যে মানুষের আল্লাহর সামনে নত হওয়া, আল্লাহর সামনে ছোট হওয়া, আল্লাহর সামনে নিজের ছোটত্ব, নিজের নম্রতা প্রকাশ করার জন্য এবং আল্লাহর বড়ত্ব এবং মহত্ব প্রকাশ করার জন্য এই মাধ্যমগুলো, এই সুন্নাতগুলো। এই জন্য ঈদের সালাত হতে হবে খোলা মাঠে। এই জন্য ঈদের সালাতের কোনো আজান নাই, কোনো ইকামত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আযানা ওয়ালা নিদা ওয়ালা ইকামাতা। ঈদের সালাতের কোনো আজান নাই, ঈদের সালাতের কোনো ইকামত নাই, ওয়ালা নিদা, ঈদের সালাতের কোনো ডাক নাই যে আসেন আর 5 মিনিট পর সালাত শুরু হচ্ছে, আসেন এত মিনিট পর সালাত শুরু হবে, কোনো ডাক নাই। ঈদের দিন ঈদের মাঠে সালাত শুরু করার আগ পর্যন্ত কোনো সাউন্ড নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ, যে ঈদের দিন ঈদের মাঠে গিয়ে ঈদের সালাত শুরু হওয়ার আগে কেউ কোনো কথা বলতে পারবে না। সবাই শুধু তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চেয়ারম্যান গিয়ে মাইক নিয়ে 2 মিনিট কথা বলবে, মেম্বার 2 মিনিট কথা বলবে, মুয়াজ্জিন ডাকতে থাকবে, এগুলো সব সুন্নাহ বিরোধী আমল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন খলিফার জামা ধরে টেনে মেম্বার থেকে নামিয়েছেন, মেম্বার থেকে। কেন? আল্লাহ রাসূলের যুগে ঈদের মাঠে মেম্বার নিয়ে যাওয়া হতো না। প্রথম উনি মেম্বার নিয়ে গেছিলেন। মেম্বার বিহীন ঈদের মাঠে সালাত হবে, আজান বিহীন ঈদের মাঠে সালাত হবে, ইকামত বিহীন ঈদের মাঠে সালাত হবে। এটাই ঈদের দিনের বিশেষত্ব, এটাই ঈদের দিনের বড়ত্ব। সুতরাং ঈদের মাঠে গিয়ে কেউই ঈদের সালাতের আগে কোনো কথা বলতে পারবে না, সবাই শুধু তাকবীর পাঠ করবে। ও প্রথম কাজই হচ্ছে ঈদের দিনের 2 রাকাত সালাত। সম্মানিত উপস্থিতি, ঈদের দিনের আনন্দের ক্ষেত্রে কিছু বিধিমালা, কিছু নিয়ম কানুনের জন্য আমাদেরকে একটা হাদিস জরুরি ভিত্তিতে মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন মদিনাবাসী নওরোজ আর মেহেরজান, 2টা উৎসব মদিনা বা সৌদি আরবের, এখনো পারস্য সৌদিতে এই উৎসবটা এখনো মানুষজন বহাল রেখেছে। নওরোজ এবং মেহেরজান, এই 2 উৎসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। মা হাদানিল ইয়াওমান, হে মদিনাবাসী, এই 2টা দিন কি? তখন তারা বলে, আল্লাহ রাসূল, এই 2টা দিনে কুননা নালআবু ফীহিমা, আগের যুগ থেকে আমরা এই 2 দিনে খেলাধুলা করে আনন্দ করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। শোনো, এই 2টা দিন বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2 দিনের জায়গাতে তোমাদেরকে 2টা দিন দিচ্ছেন আনন্দ করার জন্য, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এই হাদিস থেকে 2টা বিষয় স্পষ্ট। এক, ঈদের দিন আনন্দের দিন। কেন? ওই 2 আনন্দের দিনের পরিবর্তে আল্লাহ রাসূল এই 2 আনন্দের দিন দিয়েছেন এবং বলছেন আবদালাকুমুল্লাহ, আল্লাহ দিচ্ছেন তোমাদেরকে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, ওই 2 দিনকে আল্লাহ রাসূল বাদ করলেন। বললেন না যে এই 2 দিন থাক, এর পাশাপাশি আর 2টা দিন নাও তোমরা আনন্দের জন্য। বলেন এই 2 দিন বাদ, নওরোজ আর মেহেরজান বাদ, এর জায়গায় তোমাদের আনন্দ করার দিন 2টা। এইখান থেকে যে বিষয়টা স্পষ্ট হয় সেটা হচ্ছে, মুসলমানদের আনন্দের জন্য নির্ধারিত কোনো দিন পালন করা জায়েজ নয় ঈদুল ফিতর আর ঈদুল আযহা বাদে। যদি মুসলমানদের আনন্দ উৎসবের জন্য নির্ধারিত কোনো দিন পালন করা জায়েজ হতো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওরোজ আর মেহেরজানকে বাদ দিয়ে 2টা দিন দিতেন না, নওরোজ মেহেরজানকে রেখে 2টা দিন দিতেন। সুতরাং আর কোনো দিনকে আনন্দ উৎসবের জন্য খাস করা যাবে না। এবার ঈদের দিনের কিছু আনন্দের কথা এতক্ষণ আলোচনার মধ্যে চলে এসেছে। ঈদের দিনের আনন্দ খাওয়া, এই জন্য সিয়াম রাখা হারাম। ঈদের দিনের আনন্দ তাকবীর, ঈদের দিনের আনন্দ ঈদের সালাত, ঈদের দিনের আনন্দ ঈদের মাঠে যাওয়া,
ঈদের দিনের আনন্দ, আল্লাহ রাসূলের ভালো পোশাক পরার আলামত পাওয়া যায়, ভালো পোশাক পরা। কিন্তু ঈদের দিনে আনন্দের নামে কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধিবিধানকে লঙ্ঘন করে তাহলে সে চরম অন্যায় করবে। এই অন্যায়টা হচ্ছে ডবল গুনাহের মতো। যেমন হারামের এরিয়ার মধ্যে কেউ যদি গুনাহ করে তাহলে তার গুনাহ ডবল। এক ওর গুনাহের গুনাহ, আর এক হারামের মর্যাদা লঙ্ঘন করার গুনাহ, ডবল গুনাহ। তো ঈদের দিনে কেউ যদি আনন্দের নামে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধিবিধানকে লঙ্ঘন করে তার গুনাহ ডবল। এক, যে গুনাহটা করতেছে ওই গুনাহের গুনাহ। দুই, আল্লাহর দেওয়া আনন্দের দিনের পবিত্রতা, মর্যাদা অসম্মান, অপমানিত, ভুলণ্ঠিত, লাঞ্ছিত করার গুনাহ। ও অন্য দিনে গান বাজালে গুনাহ হলো একটা, আর ঈদের দিনে আনন্দের নামে গান বাজানোর গুনাহ হবে দুইটা। কেন? ঈদের দিন হলো বাপের মার, আবদালাকুমুল্লাহ বিহিমা, আল্লাহর দেওয়া ঈদের দিন। এই দিন আল্লাহ আনন্দের জন্য দিয়েছে। এই দিনের সম্মান আছে, মর্যাদা আছে, এই দিনে সালাত আছে, আল্লাহর তাকবীর আছে। রমজানের 30 দিনের সিয়াম সাধনার পরের এই দিন, এই দিনের আনন্দ ইবাদত। সেই ইবাদতের আনন্দকে, আল্লাহর দেওয়া হালাল উপায়ে আনন্দ উদযাপনকে যারা কলুষিত করে এরা হচ্ছে ডবল গুনাহের ভাগীদার। এক ঈদের দিনের সম্মানকে নষ্ট করার গুনাহ, আর একটা ওই গুনাহের গুনাহ। অতএব প্রত্যেক মুসলমানকে ঈদের দিনের সম্মান এবং মর্যাদা রক্ষার ক্ষেত্রে সচেতন, সজাগ হতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া হাযা আযআফুল ঈমান। ঈদের দিনে কাউকে ইসলাম বিরোধী কোনো কাজ করতে দেখলে যথাসম্ভব বাধা দিতে হবে। ক্ষমতা থাকলে হাত দিয়ে, তার চেয়ে কম ক্ষমতা থাকলে মুখ দিয়ে, তার চেয়ে কম ক্ষমতা থাকলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। কেন? এই দিনের বাহ্যিক সৌন্দর্য হচ্ছে ইসলামের বড়ত্ব, মহত্ব, আল্লাহর বড়ত্ব, মহত্বের প্রকাশ। সম্মানিত উপস্থিতি, এই দীর্ঘ আলোচনা আমরা ঈদের দিন সম্পর্কে, ঈদের দিনে আমাদের করণীয় সম্পর্কে, ঈদের দিনের একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছুটে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন মহিলা সাহাবীদেরকে যে উমিরনা আন নুখরিজাল আওয়াতিকা ওয়াল হুইয়াব, আমরা আদিষ্ট হয়েছি আমাদের মধ্যের মহিলাদেরকে, যারা ছোট, যারা বয়স্ক, সকলকে, এমনকি আল হুইয়াজ, যারা ঋতুবতী, তাদেরকে আদিষ্ট হয়েছে কি করতে? ঈদের মাঠে নিয়ে যেতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, আমাদের কারো যদি জিলবাব, চাদর না থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুলবিসহা, তাকে অন্য কেউ, তার কোনো পড়োশী, তার কোনো বান্ধবী তাকে চাদর দিবে, বোরখা দিবে, সে বোরখা চাদর ধার করে ঈদের মাঠে যাবে। আর ঈদের মাঠে মেয়েদের যাওয়ার গুরুত্বটা শুধু বোরখা ধার করে যাওয়ার ক্ষেত্রে বোঝা যায় না, বরং ঋতুবতী মেয়েদেরকে ঈদের মাঠে যাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে, এখান থেকে বোঝা যায়। যেখানে ঋতুবতী মেয়েদের কোনো সালাতই নাই, ঋতুবতী অবস্থায় তো সালাত আদায় করতে পারবে না, তাও ঈদের মাঠে যেতে হবে। কি করবে ঈদের মাঠে গিয়ে? ঈদের মাঠে গিয়ে বসে থাকবে, সালাত আদায় করবে না। মুসলমানদের জামাতের সাথে সম্পৃক্ত হবে, এই আনন্দের সাথে যুক্ত হবে, সালাত আদায় করবে না, তবুও ঈদের মাঠে যাবে। তাহলে এই হাদিস থেকে ঈদের মাঠে মেয়েদের যাওয়ার কঠোরতা স্পষ্ট হয় বোঝা যায়। মেয়েদের সালাতের ক্ষেত্রে কয়েকটা মূলনীতি। এক, 5 ওয়াক্ত সালাত ঘরে পড়াই ভালো, চাইলে মসজিদে আসতে পারে। জুমার দিন মসজিদে আসা ভালো, উপদেশ, নসিহা, জিকির শোনার জন্য, চাইলে ঘরে পড়তে পারে। ঈদের দিন মাঠে যাওয়া জরুরি কর্তব্য, প্রত্যেক নারীর জন্য, নর নারীর জন্য জরুরি কর্তব্য।
অতএব যাদের ঈদের মাঠে মেয়েদের সালাতের ব্যবস্থা নাই তাদেরকে মেয়েদের সালাতের ব্যবস্থা করতে হবে জরুরি ভিত্তিতে। লা তামনাউ ইমা আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে তার ঘরে আসতে বাধা দিও না। তারা আপনার বান্দি নয় আর আপনার ঘরে যাচ্ছে না, তাহলে আপনি কি জন্য বাধা দিবেন? ওরা বান্দি আল্লাহর, যাবে আল্লাহর ঘরে, আপনি বাধা দেওয়ার কি? এটা আল্লাহ রাসূলের হাদিস। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ফিতরার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা ছুটে গেছে, যে ফিতরা যাকারিন আও উনসা সগীরিন আও কাবীরিন মিনাল মুসলিমিন, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, দাস হোক স্বাধীন হোক, প্রত্যেকের পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে। যে বাচ্চা জন্ম নিয়েছে ঈদের আগের দিন, ওরও ফিতরা তার বাপকে আদায় করতে হবে। সুতরাং ফিতরার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে শুধু যারা সিয়াম পালন করেছে তাদের ফিতরা বের করবেন, বিষয়টা এমন নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের এই শেষ দশকে লাইলাতুল কদর পালন করার সুন্নাত পদ্ধতি অনুযায়ী ফিতরা খাদ্যদ্রব্য 1 সা সমান 2.5 কেজি সুন্নাত অনুযায়ী ফিতরা আদায় এবং মানুষের মাঝে তা পৌঁছে দেওয়া, এবং ঈদুল ফিতরের সালাত সুন্নাত অনুযায়ী পালন করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده يا أيها